তৈরি জান্নাতে যাইতে চাও, জান্নাতুল ফেরদাউসে যাইতে চাও, তাহলে তোমার এক নাম্বার ঈমান লাগবে। কি লাগবে বলেন? এক নাম্বার হলো ঈমান। ঈমান যদি আমার আপনার না থাকে, তাহলে আল্লাহর তৈরি জান্নাতে আমি প্রবেশ করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা প্রথম শর্ত বললেন, ও জগতের মানুষ, তোমরা যদি জান্নাতুল ফেরদাউসে যাইতে চাও, তাহলে তোমার এক নাম্বার শর্ত হলো তোমার ঈমান লাগবে। দুই নম্বর শর্ত হলো আমলে সালিহা লাগবে। কি লাগবে? দুইটা জিনিস। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো আমলে সালিহা। এই দুই জিনিস ব্যতীত আমি জান্নাতুল ফেরদাউসে যাইতে পারবো না। এই জন্য মুহতারাম হাজরিন, এক নম্বর আমার দায়িত্ব হলো ঈমান আনতে হবে। এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তাওহীদের প্রতি ঈমান আনতে হবে। ঈমান যদি আনি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর তৈরি জান্নাত আমাদেরকে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। ঈমান প্রথম শর্ত হলো ঈমান। আপনার যদি ঈমান না থাকে, আপনার কোন কাজের মূল্যায়ন আল্লাহ তাআলা করবে না। আপনি যতই ভালো কাজ করেন না কেন, আল্লাহ তাআলার কাছে ওই কাজের কোনো দাম নাই। দাম আছে? দাম নাই। এক নাম্বার হলো ঈমান শর্ত। কি? ঈমান। ঈমান একটা দামি বস্তু। কি? একটা দামি বস্তু, একটা মহামূল্যবান সম্পদ ঈমান। মুহতারাম হাজরিন, কেমন দামি সম্পদ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষের অন্তরে যদি ঝড়ের দানা পরিমাণ ঈমান থাকে, ঝড়ের দানা পরিমাণ ঈমান থাকে, এই ঈমানের কারণে ওই বান্দাটা যদিও জাহান্নামে চলে যায়, ঈমান থাকার কারণে, সামান্য পরিমাণ ঈমান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন জান্নাত? এই দুনিয়ার 10টা দুনিয়ার সমপরিমাণ আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। ঈমানের দাম দেখছেন কত? আপনার যে ঝড়ের দানা পরিমাণ ঈমান থাকে, আপনার যে আমল না থাকে, আমলের কারণে আপনি জাহান্নামে যাবেন, ঠিক আছে, কিন্তু ঝড়ের দানা পরিমাণ ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আর যদি ঈমানটাই না থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস আপনার না থাকে, আল্লাহর সাথে শিরিক করেন, আল্লাহর জাতের সাথে শিরিক করেন, আল্লাহর সিফাতের সাথে শিরিক করেন, তাহলে আপনি যত আমল করেন, পুরো আমলই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আপনার চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। তাহলে ঈমানের কত দাম! যে সামান্য পরিমাণ যদি আমার ঈমান থাকে, এই ঈমানের বিনিময়ে আল্লাহ তাআলা এই দুনিয়া 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত আল্লাহ তাআলা আমাকে দান করবেন। ঈমানের দাম আছে না? ঈমানের দাম আছে। কিন্তু আমরা তো প্রত্যেকেই ঈমানের দাবি করি, হুজুর আমার তো ঈমান আছে। কি আছে? ঈমান আছে। মাগার চাষতলে বৈশা ঠেঙ্গের উপরে ঠেং তুইলা চা খায়, এদিন দিয়া মুয়াজ্জিনে ডাক দে, নামাজের জন্য ডাকে, নামাজ পড়ে না এক ওয়াক্ত। তো নামাজটা পড়লে কি হবে? ঈমান আছে। কি আছে? নামাজটা পড়লে কি হবে? মাগার ঈমান আছে। ঈমান আছে না তোমার কাছে? হ্যাঁ, ঈমান আছে না গেছে? ঈমানটা হচ্ছে লিকায়িত বিষয়। কি? ঈমানটা কি? অন্তরের বিষয়। কি? ঈমান মানে বিশ্বাস স্থাপন করা। আল্লাহ রাসূল বলেন, আল ঈমানু সিররুন ওয়াল ইসলামু বাইনা। তোমার ঈমান আছে না না আছে, এটা প্রকাশ পাবে তোমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। ঈমান আছে না তোমার নাই, এটা প্রকাশ পাবে তোমার জবানের মাধ্যমে, তোমার কর্মের মাধ্যমে প্রকাশ পাবে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, নামাজের সময় হয়ে গেছে। মসজিদে মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, আসো, কল্যাণের দিকে আসো, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য আসো।
আচ্ছা বলেন তো নামাজটা কি? এই যে আমরা নামাজ পড়তে যাই, নামাজটা কি? আমরা নামাজ পড়তে যাই, নামাজ দিকে আমার দামি কপালটা আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি, ঠিক কিনা বলেন? আমরা দুনিয়ার কোন পীরকে সেজদা করি না, দুনিয়ার কাউকে কারোর সামনে আমি মাথা নত করি না। আমার দামি কপালটা একমাত্র আমি আল্লাহ তাআলার কাছে মাথা নত করি, ঠিক কিনা বলেন? আমি মাথা নত করে কি বলি, ওগো আল্লাহ, আমি আমার দামি কপালটা কোন মানুষের কাছে মাথা নত করি নাই, আমি তোমার কাছে মাথা নত করলাম। ওগো আল্লাহ, আমি তোমার পায়ে কুদরতি পায়ে সেজদা করলাম, এই সেজদার বিনিময়ে তুমি আমার প্রতি রাজি হয়ে যাও। এই সেজদার বিনিময়ে আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা তো এই জন্যই নামাজ পড়ি, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, মুয়াজ্জিনের নামাজের জন্য দেখেন, আর তুমি বাড়িতে বসে রইছো, চাষটলে বসে রইছো, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুইলে চা খাওয়ার বলো, নামাজ পড়লে, নামাজটা পড়লে কি হবে? ইমান আছে। আচ্ছা বলেন তো তার ইমান আছে না গেছে? কারণ একজন ইমানদার যখন মসজিদ থেকে এলান হবে, মসজিদের মাইকে এলান হওয়ার অর্থ হলো আল্লাহ তাআলা ডাক দেয়, মুয়াজ্জিনে ডাক দেয়, মানে কি? কুদরতি ভাবে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও বান্দা, আমার কুদরতি ভাবে সেজদা দে, সেজদা দিয়া জান্নাত কিনে নে। বলেন না সুবহানাল্লাহ। একজন ইমানদার বান্দা আযান দেওয়ার সাথে সাথে তার অস্থিরতা চলে আসবে, আমি কখন নামাজ পড়বো, কখন নামাজ পড়বো, ঠিক কিনা বলেন? কখন নামাজ পড়বো? বুঝা গেল যার ঈমান আছে সে বাড়িতে বসে থাকতে পারে না, যার ঈমান আছে সে শাসতলে বসে থাকতে পারে না, যার ঈমান আছে সে কাজে কর্মে মনোযোগ দিতে পারে না। সে ঈমান আযান দেওয়ার সাথে সাথে সে মসজিদে চলে যাবে, ঠিক কিনা বলেন? এটা হলো ঈমান। আপনার ভিতরে ঈমান আছে, ঈমানে আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে যাবে, ঈমান আপনাকে মাহফিলে নিয়ে আসবে, ঈমান আপনাকে রোজা রাখাইবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনার যদি এমন ঈমান থাকে যে ঈমান আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারে না, এমন ঈমান আপনার, এই ঈমান আপনাকে রোজা রাখাইতে পারে না, যাকাত দিতে পারে না, মনে রাখবেন এই ঈমানও আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে না। জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে? নিয়ে যেতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু সিররুন, ঈমানটা দেখা যায় না, ঈমানটা হলো লুকায়িত বিষয়। এই ঈমানটা প্রকাশ পায় কিসের মাধ্যমে? হাতের মাধ্যমে। ঈমানটা প্রকাশ পায় মুখের মাধ্যমে, ঈমানটা প্রকাশ পায় নামাজের মাধ্যমে, ঠিক কিনা বলেন? ঈমানটা প্রকাশ পায় রোজার মাধ্যমে, ঈমানটা প্রকাশ পায় যাকাতের মাধ্যমে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, ঈমান হচ্ছে লুকায়িত বিষয়, এটা প্রকাশ পায় কিসের মাধ্যমে? অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, ঠিক কিনা বলেন? যেরকম ভাবে চুকা, আমি যদি বলি চুকা, চুকা জলফই কি চুকা না? চুকা কেমন? চুকা কেমন বুঝাইতে পারবেন কেউ? চুকা বুঝাইতে পারবেন না, কিন্তু চুকা যখন খাইবেন দেখবেন আপনার কপালে ভাঁজ পড়ে গেছে। চুকা, ঠিক কিনা? কপালে ভাঁজ পড়ে, চুকা হচ্ছে চুকা, তার অঙ্গ ভঙ্গির মাধ্যমে বুঝাই যে চুকা, ঠিক কিনা? আম খাচ্ছেন, বললাম আমটা কেমন? হুজুর খুব মিষ্টি। মিষ্টি যে কইছে মুখের মাঝে প্রকাশ পাইছে তার মিষ্টি, ঠিক কিনা বলেন? একটা হাসি মারছে। আর যদি চুকা থাকতো, চুকা, ঠিক কিনা? আম মিষ্টি বুঝাইতে পারবে না অঙ্গভঙ্গিটা বুঝাইতে হবে? আপনার ঈমান আছে, এই ঈমানটা বুঝাইতে হবে আপনার কর্মের মাধ্যমে, ঠিক কিনা বলেন? আর যদি বলেন আমার অনেক ঈমান আছে, তোমার ঈমান নাই, তোমার কর্মের মাধ্যমে যদি প্রকাশটা করতে পারো, নামাজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, আল্লাহর কর্ম করে যদি তোমার ঈমান প্রকাশ না করতে পারো, তাহলে তোমার এই ঈমানের কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? দেখেন সাহাবায়ে কেরাম কেমন ঈমান প্রকাশ করেছেন, আগেকার মানুষরা কেমন ঈমান প্রকাশ করেছেন, ঈমানটা কি, কিভাবে প্রকাশ করেছেন? নিজের জীবন দিয়ে দিচ্ছেন, তারপরে ঈমান ছাড়েন নাই। ছাড়ছে? নিজের পরিবারের জীবন দিয়ে দিচ্ছেন, নিজের সন্তানের জীবন দিয়ে দিচ্ছেন, তারপরে ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। কারণ এমন একটা মহা
মূল্যবান দৌলত, এই দৌলতের কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবেন, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, ফেরাউনের একটা বাতি ছিল, তার নাম ছিল মাশিতান। দেখেন ইমানের পরীক্ষা কেমন দিচ্ছেন। মাশিতান সে গোপনে গোপনে ইমান আনছিল, কিন্তু ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, ঠিক কিনা বলেন? আলা রাব্বুকুম আলা। ফেরাউন বলছিল আমি সবচেয়ে বড় খোদা, আমি সবচেয়ে বড় খোদা। কিন্তু তার বাদী মাশিতান গোপনে গোপনে ইমান আনছিল। একদিন ফেরাউনের মেয়ের চুল আশ্রাইতেছে মাশিতান, এমন সময় চিরুনিটা পড়ে গেছে। যখন চিরুনি তুলবে তখন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম নিয়ে তুলছে। কি? আল্লাহর নাম নিয়ে তুলছে। তখন ফেরাউনের মেয়ে বলতে লাগলো, কি বাতি বুঝলাম না, আমার আব্বা হলে বড় খোদা, তুমি কার নাম নিলা? কোন রবের নাম নিলা? তখন ফেরাউনের বাদী বলতে লাগলো, মাশিতা বলতে লাগলো, আমি তো আমার রবের নাম নিয়েছি। ফেরাউনের মেয়ে বলতে লাগলো, তোমার রব কেন? মাশিতা বলতে লাগলো, রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার রব তো তিনি যিনি আসমান জমিনের রব। আমাদের রব কে? যিনি আসমান রবের, আসমান এবং জমিনের রব, তিনি তো আমাদের রব, ঠিক কিনা বলেন? মাশিতা বলতে লাগলো, আমার রব তো তিনি যিনি আমার রব, তোমার রব, তোমার বাবার রব, গোটা পৃথিবীর রব, তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার আল্লাহ। বলেন আল্লাহু আকবার। একটু আল্লাহরে রাখবেন না, আল্লাহু আকবার। মাশিতা বললেন, আমার রব হলেন আল্লাহ। ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে গিয়ে বলল, ও আব্বা, আমাদের ঘরেই তো শত্রু, আমাদের ঘরেই তো শত্রু, আমাদের বাদী তো আপনাকে রব মানে না, আপনাকে প্রভু মানে না। ফেরাউন ত্বরান্বিত হয়ে বাদীকে দেখতে লাগলো, দেখে বলল, বাদী, তুই আমাকে রব মানিস না? মা সেটা বলতে লাগলো, কোশ্চিন কালেও আমি তো আপনাকে রব মানি না, আমার রব তো একজন, তিনি হলেন আমার আল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমার রব হলেন আমার আল্লাহ। ফেরাউন বলতে লাগলেন, তুই যদি আল্লাহকে না সারিস, আমাকে রব না মানিস, আমি তোকে হত্যা করব। তোর দুইটা সন্তান আছে, দুইটা সন্তানকে আমি হত্যা করব। দেখেন ইমান কেমন। মা সেটা বলতে লাগলেন, আমাকে হত্যা করতে পারো, আমার সন্তানকে হত্যা করতে পারো, আমাকে ধ্বংস করতে পারো, তারপরেও আমি আল্লাহকে ছাড়তে পারবো না। বলেন আল্লাহু আকবার। আমাকে হত্যা করতে পারো, আমার সন্তানকে হত্যা করতে পারো, তারপরেও আমি আল্লাহকে ছাড়বো না। ফেরাউন বলতে লাগলেন, তৈল গরম করো, তৈল গরম করা হলো। দেখবেন প্রত্যেকটা মা তার সন্তানকে মহব্বত করে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মা তার সন্তানকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করে, ঠিক কিনা বলেন? মা সেটাও তো তার সন্তানকে বেশি মহব্বত করত। ফেরাউন ওই মা সে তার বড় সন্তানকে তেলের মাঝে ছেড়ে দিচ্ছে, তেলের মাঝে ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার সাথে সাথে গুনাহ হয়ে গেছে, একবার কাবাব হয়ে গেছে, গুস্ত থেকে হাড্ডি আলাদা হয়ে গেছে। মোহতারাম হাজির, মা তো মা, মার চোখ দিয়া পানি বের হচ্ছে, মার চোখ দিয়া পানি বের হচ্ছেন। এমন সময় আল্লাহ তাআলা সমস্ত পর্দা হিজাব করে দিতেন। যে সন্তানটা শাহাদাত বরণ করেছে, তার রূহটা যখন আল্লাহর কাছে যাইতেছে, এমন সময় তার রূহটা বলতেছে, ওগো মা, তুমি কান্না করো না, তুমি টেনশন করো না গো মা, তুমি যে রবের উপর ঈমান আনছো, তুমি সত্য রবের উপর ঈমান আনছো। ওগো মা, আমার কোনো কষ্ট হচ্ছে না,
মা, তুমি যে রবের উপর ঈমান আনছো, ওই রবের উপর তুমি যদি অটল অবিচল থাকতে পারে গো মা, ও ছেড়েই জান্নাতে আমার দেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। ফেরাউন বলতে লাগলো, ঈমান ছাড়, না হলে তোকে মারবো, তোর সন্তান আর একটা কুলের সন্তান আছে তাকেও মারবো। বাদী বলতে লাগলো, আমাকে মারতে পারো, আমার সন্তানকে হত্যা করতে পারো, তারপরেও আমি আল্লাহকে ছাড়বো না। দেখেন কেমন ঈমান। এবার কুলের সন্তানকেও ছেড়ে কুলের সন্তানকেও আগুনে নিক্ষেপ করছেন। নিক্ষেপ করার সাথে সাথে শাহাদাত বরণ করছে। শরীর থেকে গুস্ত আলাদা হয়ে গেছে, হাড্ডি আলাদা হয়ে গেছে। এই যে ছোট্ট সন্তান, এই ছোট্ট সন্তানের রূহ যখন আল্লাহর কাছে যাচ্ছেন, এই রূহ বলতেছে, ও মা তুমি টেনশন করিও না, তুমি